ইসরায়েল তুমি হয় থেমে যাও, না হলে তোমাকে ফেরাউন, নমরুদ, আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে। ইসরায়েলের আজকের এই হুঙ্কার, নেতানিয়াহু যেটা বলেছে অহমিকা এবং দম্ভ করে, এটা শেষ নয়, এটা শুরু মাত্র। আর আমরাও ঘোষণা করছি, এটা তোমার আক্রমণের শুরু নয়, এটা তোমার ধ্বংসযাত্রার শুরু করেছে তুমি। নেতানিয়াহু ইসরায়েলকে গোটা পৃথিবীতে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েল রাষ্ট্রকে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের বসতি স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। গোটা বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরায়েলের অমানবিক হামলার বিরুদ্ধে দায়িত্বহীন কণ্ঠে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েলের বর্বরতম গণহত্যা এবং হামলার প্রতিবাদে আমাদের আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী তাওহীদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ আজ যে বিক্ষোভে নেমেছে, আমরা বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথাকথিত ইসরায়েলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেপ্তারের মুখে পড়েছিলাম। আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই, ইসরায়েল তুমি হয় থেমে যাও, না হলে তোমাকে ফেরাউন, নমরুদ, আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে। ইসরায়েলের আজকের এই হুঙ্কার, নেতানিয়াহু যেটা বলেছে অহমিকা এবং দম্ভ করে, এটা শেষ নয়, এটা শুরু মাত্র। আর আমরাও ঘোষণা করছি, এটা তোমার আক্রমণের শুরু নয়, এটা তোমার ধ্বংসযাত্রার শুরু করেছে তুমি। নেতানিয়াহু ইসরায়েলকে গোটা পৃথিবীতে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েল রাষ্ট্রকে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের বসতি স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। গোটা বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরায়েলের অমানবিক হামলার বিরুদ্ধে দায়িত্বহীন কণ্ঠে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, চুক্তি লঙ্ঘন করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় নির্ধারিত হয়েছিল। আজ ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে, ফিলিস্তিনের বিজয় নির্ধারিত হবে। আমরা সেই বিজয়ের জন্য ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়িয়ে মক্কা বিজয়ের মতো চুক্তি ভঙ্গকারী তৎকালীন কাফির মুশরিকদের ধ্বংস যেমন জাতি দেখেছে, ইসরায়েলের ধ্বংস এই জাতি দেখবে। মক্কা বিজয়ের মতো ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাস, গাজা আমাদের ভাই, আমাদের বোন, আমরা বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে, আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দেয়। ফিলিস্তিনে হামলা কেন? ইহুদিদের আস্তানা, ইহুদিদের আস্তানা, ইসরায়েলের আস্তানা, ইহুদিদের আস্তানা, জাতিসংঘের কালো হাত, ইসরায়েলের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসরায়েলের কালো হাত, গোলামি না আজাদী, আজাদী, অ্যাকশন টু অ্যাকশন। ফিলিস্তিনে হামলা কেন? ইহুদিদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফিলিস্তিনে হামলা কেন? মানবতার শত্রুরা, মুসলমানদের শত্রুরা, মুসলমানদের শত্রুরা,
সংঘর্ষ বাঁচাতে ফিলিস্তিনে হামলা কেন? বয়কট ইসরায়েলি বাংলা বয়কট, ইসরায়েল বয়কট বয়কট, বয়কট। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী। ইহুদিদের রাস্তালো ভেঙে দাও পুড়িয়ে দাও শহীদের রক্ত অগ্রসূত্রের হাতিয়ার অগ্রসূত্রের হাতিয়ার বিএসপি